কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে কত নম্বর ক্লাস আমি তো নিজেই ভুলে গেছি। 10 নম্বর ছিল। তো আজকে দেখব লেয়ার, গ্রেডিয়েন্ট, ব্লেন্ড অ্যান্ড প্যাটার্ন, এই বিষয়গুলো দেখব আজকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেয়ার, প্যাটার্ন এই বিষয়গুলো কি কি। 11 নম্বর ক্লাস ফাইল থেকে ওপেন 11। তো এখানে দেখেন গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব তিনভাবে। গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করতে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব আমি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট প্যানেলে গেলাম এখানে, অথবা গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলেও একই অবস্থা। এখানে গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। তো গ্রেডিয়েন্ট প্যানেলে এই কালারটা চলে আই। তো গ্রেডিয়েন্ট প্যানেলে এখানে দেখেন উপরে ফিল আর নিচে হচ্ছে স্ট্রোক, আর এখানে লিনিয়ার আছে, রেডিয়াল আছে, দুই ধরনের। মিডিল থেকে ছড়াবে, আর এটা লিনিয়ার মানে যে কোনো ডিরেকশন থেকে। তবে এখানে ডিগ্রি অনুযায়ী হবে, 120 হবে, 130 হবে, এভাবে। তো আমরা 0 রেখে আপাতত। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আপনি কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। সেটা কিভাবে, আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে ক্লিক করে এখানে এই কালারটাও ব্যবহার করতে পারি। এখানে দিয়ে দিতে পারি এইভাবে, ঠিক আছে। আবার আমি যদি চাই যে কোনো একটা কালারকে রিমুভ করব, মনে করেন এই কালারকে রিমুভ করবো, আমি এটা ম্যানেজ করে দিলাম, টেনে নিচের দিকে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, আর এটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আবার আপনার মনে করেন কোনো একটা কালার অ্যাড করতে হবে, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে যে কালার প্রয়োজন আমি সেই কালার দিয়ে দেব, ঠিক আছে। তারপর আর একটা কালার প্রয়োজন, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনাদেরকে এখান থেকে একটা কালার নিয়ে দিলাম। কালারের ভ্যালু উঠালে পরিবর্তন করা দিলে এখান থেকে দেখে নেবেন। তো এটা লিনিয়ার দিয়ে দিলাম এইভাবে, আপনি এভাবে তৈরি করে নেবেন। এরপরে আছে গ্রেডিয়েন্ট। তো দেখেন গ্রেডিয়েন্ট আরেকবার দেখাই। টুলস, ডাবল ক্লিক, টুলসের পরে হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি গ্রেডিয়েন্ট তিনটা কালার ব্যবহার করব। তো কি করব দেখেন, গ্রেডিয়েন্ট টুল আছে না, আমি স্লাইডার টুল সিলেক্ট আছে, আমি এই কর্নার থেকে এই কর্নারে টান দিলাম। ক্লিক করে এই কর্নার থেকে এই কর্নারে টানলাম, হচ্ছে না। এই কর্নার থেকে এই কর্নারে টানলাম, তাও হচ্ছে না। এখান থেকে এতটুকু টানলাম, তো মানে আপনি ড্র্যাগ করে করে আপনি ডিরেকশন ঠিক করে নিতে পারবেন। আবার এখান থেকে ডিগ্রি অনুযায়ী ডিরেকশন ঠিক করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো আপনার সে পছন্দ অনুযায়ী ঠিক করে নেবেন। আশা করি আপনার গ্রেডিয়েন্ট মোটামুটি বুঝছেন। আর অ্যাডভান্সের জন্য তো অবশ্যই বললাম অ্যাডভান্স কোর্সে জয়েন করবেন, এবং বরাবরের মতো অ্যাডভান্স কোর্সটা ফ্রি থাকে সবসময়। আর যদি অ্যাডভান্স ধারণা নিতে চান গ্রেডিয়েন্ট সম্পর্কে, তাহলে আমার চ্যানেলে দেবেন, গ্রেডিয়েন্টেরই কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, তো সেটা দেখে নেবেন, আশা করি বুঝবেন। আর প্যাটার্ন জিনিসটা কি, প্যাটার্ন জিনিসটা কিভাবে হয় আর কি। তো প্যাটার্ন এখান থেকে আপনার প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে। তো আমি গ্রেডিয়েন্ট অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেকে যাওয়ার পরে এখানে দেখবেন প্যাটার্ন তৈরি করার জন্য, এই যে আমরা ভিউ নিয়ে তৈরি করি এইভাবে। তো প্যাটার্নের জন্য আপনি এখান থেকে ক্যান্সেল, সিলেক্ট, এবং লাইব্রেরি থেকে প্যাটার্ন নামে অপশন আছে, প্যাটার্ন ডেকোরেট থেকে প্যাটার্ন নেচার এটাতে যাই। যাওয়ার পরে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। টি শার্ট বা যে কোনো ধরনের এখানে যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে নেওয়া যেতে পারে। প্যাটার্ন থেকে গ্রাফিক্স, লাইন, তো আমরা লাইনও নিতে পারি। এখান থেকে ক্লিক করলে লাইনও চলে আসবে এখান থেকে, ছোট বড়। তো
তো আমরা এইভাবেও প্যাটার্নকে কন্ট্রোল করতে পারি বা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো এটা গেল প্যাটার্ন, লাইব্রেরি থেকে আমি প্যাটার্ন নিয়ে নিলাম এখান থেকে। এরপরে আসেন ব্লেন্ড করতে হবে। তো এরপরের বিষয়টা কি ছিল, প্যাটার্ন ব্লেন্ড। ব্লেন্ড কীভাবে করতে হয়, তো আমি দেখেন এই তিনটা অবজেক্ট একসাথে কি ব্লেন্ড করব, তিন ধরনের কালার। তো আমি কালারটা একটু চেঞ্জ করে এটা হলুদ নিয়ে আসি। তো আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করার পরে আমি এখান থেকে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে অপশন থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে স্মুথ দিয়ে দিলাম, স্মুথ দিয়ে ওকে দেওয়ার পর অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তো দেখেন এইখানে তিনটা জিনিস একসাথে ব্লেন্ড হয়ে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি করেছে। তো এইভাবে আপনারা ব্লেন্ড করতে পারেন আপনাদের প্রয়োজনে, ঠিক আছে। তারপর লাইন ডিজাইন করতে গেলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি কালার নিয়ে আপনাদের বেসিক একটা ধারণা হলো, আপনারা প্রয়োজন অনুযায়ী কালার ব্যবহার করেন। আর কালার অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট যেটা অবজেক্ট দরকার সেই অবজেক্ট সিলেক্ট করুন, সিলেক্ট করে কালার ফিলে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার দিতে পারেন, অথবা কালার ভ্যালু অনুযায়ী স্লাইডার সরায় বা কালারের ভ্যালু অনুযায়ী আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনি বা আজকের ক্লাসের আলোচনা থেকে আপনি গ্রেডিয়েন্ট, কালার এগুলো সম্পর্কে বুঝছেন, এবং আপনার যে ডিজাইন বা যেটা তৈরি করুন সেটাতে কালার কীভাবে অ্যাপ্লাই করুন সেটা বুঝছেন। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সোয়াস থেকে অথবা কালার ফিকার থেকে আপনি নতুন কাস্টম কালার তৈরি করে সেভাবে দিয়ে দিবেন। তো এটাই ছিল মূলত কালার নিয়ে বেসিক আলোচনা। আর অ্যাডভান্সের জন্য অবশ্যই আমার ফেসবুক গ্রুপ এবং পেজে কানেক্ট থাকবেন, এবং মাস্ট অবশ্যই ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবেন, কেন নতুন টিপস বা ট্রিকগুলো আমি চ্যানেলে শেয়ার করে থাকি। আর যদি এই টিউটোরিয়ালটা অ্যাজ এ নিউ হিসেবে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর বেসিক টিউটোরিয়ালের জন্য মনে করি না আপনাদের কোনো ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন। আপনার যদি অ্যাডভান্স জানতে চান তো সেক্ষেত্রে কোনো ইনস্টিটিউটে যেতে পারেন, অথবা আমার অ্যাডভান্স কোর্সটা করতে পারেন, 1 টাকাও লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আশা করি নেক্সট ক্লাসেও সাথে থাকবেন এবং ভালো কিছু শিখবেন। ধন্যবাদ।